আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা আরেকটি জিকে ট্রিক্স শিখে নিব। চলুন। এখানে প্রায় সময় প্রশ্ন আসে যে ব্যাংক নোট কয়টি, সরকারি নোট কয়টি? আবার ব্যাংক নোটে কার স্বাক্ষর থাকে, সরকারি নোটে কার স্বাক্ষর থাকে? তবে চলুন আমরা একটু বিষয়টা জেনে নেই। দেখুন, ব্যাংক নোট হচ্ছে সেই নোটটা যেটা হচ্ছে কি একদম বাংলাদেশ ব্যাংকই যেটা ইস্যু করতেছে। আর বড় কথা হচ্ছে আমরা প্রতিনিয়ত মনে রাখার ক্ষেত্রে আমরা যেটা মেইনটেইন করতে হবে যে প্রতিনিয়ত আমরা যেই টাকাটা বা যেই নোটটাকে হস্তান্তর করি সেটা হচ্ছে কি ব্যাংক নোট। আর সরকারি নোটটা একটা সিগনিফিক্যান্ট নোট। ঠিক আছে? তো সরকারি নোট হচ্ছে আপনার কয়টা? সরকারি নোট হচ্ছে ৩ টা। যেমন হচ্ছে কি ৳১, ৳২, ৳৫। আর ব্যাংক নোটটা আমি কি বললাম যে প্রতিনিয়ত আমরা যেটা কি এক হাত থেকে অন্য হাতে কি হস্তান্তর করি। সো এইটা কি? এইটা হচ্ছে কয়টা? ৬০ টা। এবং এই নোটগুলা কি? এই নোটগুলা হচ্ছে আপনার ৳১০, ৳২০, ৳৫০, দেন হচ্ছে ৳১০০, তারপর কি ৳২০০, তারপর হচ্ছে ৳৫০০ আর হচ্ছে ৳১,০০০। তাহলে এই যে ৬০ টা, এই ৬০ টা হচ্ছে কি ব্যাংক নোট। আর এই ৩ টা হচ্ছে কি সরকারি নোট। এবং সরকারি নোট যেটা সেটাই স্বাক্ষর থাকে হচ্ছে কি? সেটাই স্বাক্ষর থাকে অর্থ সচিবের। অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আমরা ৳১, ৳২, ৳৫ খেয়াল করলে দেখতে পাবো। ৳১ তো পাই না, ৳২ আর ৳৫ খেয়াল করলে দেখতে পাবো। আর এইখানে মানে ব্যাংক নোটের স্বাক্ষর থাকে কার? ব্যাংক নোটের স্বাক্ষর থাকে হচ্ছে গভর্নরের। ঠিক আছে? গভর্নর। গভর্নরের স্বাক্ষর থাকে। এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি? চলুন আমরা এটাও জেনে নেই। এবং তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর। তাহলে খুব সহজে কি আমরা আরো একটা বিষয় কি শিখে নিলাম।